আরে ও আমি ছোট থেকে আর বেড়িটাকে মানুষ করেছি। হ্যাঁ, কোনদিনের কষ্টে পড়তে দিলি রে বেটা বাবারে। ঠিক আছে জামাই কেনে কাঁদছে? আরে বেটা মাগে ও কোন কালে বাপ মা মরে গেছে। চুপ ধর চুপ। বাপ মা আদর কোনদিন পারি গে মা বাবারে। থাম দেখে থাম। আমি নাইলে কাঁদছি, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। তো জামাই কেনে কাঁদছে? শুনতে দে। আরে বেটা ও তুমি কেন কাঁদছো? ও আমি কারো কান্না দেখতে পারি না। দেখলেন বেটি কেন রে বেটা? তোমার বেটিকে ডাকো না রে বাবা। ডাকছি রে বেটা, থাম। আগে কেন এলে কইছো? ও পাড়ার দিকে ঘুরতে গেছে একটু। ও ঘুরে বেড়াই। হ্যাঁ, গোস কিনে কইছো মা জানেনি? কি কহ রে বেটা? মাংস বলবে। দেখছিস কত শিক্ষিত জামা? শিক্ষিত তোর মতন মূর্খ লাই রে না রে না ঠিকই হ্যাঁ, করেছিস। আমরা তো ঠিক। স্কুল হ্যাঁ, প্রাইমারি হাই স্কুল এগুলো তো যেতে পারি না, এত নিচে নামতে পারি না। আমরা সরাসরি ভর্তি হই কলেজে, ইউনিভার্সিটিতে। দেখেছিস কত ব্রিলিয়ান্ট। হ্যাঁ, ইন্টেলিজেন্ট। কি ইন্টেলিজেন্ট ওগুলা ভাষা আমি কইতে পারবো না বেটা। বুঝো না? আয় ঘরে আয় ঘরে। শুন, হ্যাঁ কহা মা, তোর বোনকে ডাক ডাকবো? ডাক। কইরে সুন্দরী, এ সুন্দরী, আমার বেটি বাইরে আই তো দেখ কে আইসাছে দেখ। কি রে? খেলাধুলা পছন্দ করে। এই হাত দুলা ভাই আইসাছে, আয় এদিকে আয়। তোর দুলা ভাই কেমন কথা কইছিস যে তোর দুলা ভাই এসছে? কই তোর দুলা ভাই কেটা দেখি? এই দেখ দেখ মা কইছে এটাই নাকি হাত দুলা ভাই। দুলা ভাই কেনে কই রে? দুলা ভাই, হ্যাঁ? দুলা ভাই বড় বহিনের শাশুড়ি মা। স্বামীকে দুলা ভাই কয়। ওটা তোমার তোর নাকি বেটি? ওটা স্বামী ছোটবেলায় এটা বেটি রে বিয়ে ভাই, দিয়েছিল। এটাই। আগে বাছা একটা কথা কহবো। কহ হাজরা তুমি শাশুড়ি মা, হ্যাঁ। মা তো মাই, মা, তো তুমি বলো না তোমার বেটি বড়। গোলামের বেটাকে কি কহবো? কত আয় দেখলেন বেটা, আয় দেখলেন। হ্যাঁ রে মা, হ্যাঁ ওকে চেংড়ি লাগছে না, হাকে চেংড়ি লাগছে। না বাচ্চা তোমাকে পছন্দ আছে। হাট, বেড়ার বেটা তোর চোখের নজরই খারাপ। হাট, লাড়ি বেটি হাত চোখ খারাপ লয়, হ্যাঁ, আর নজর খারাপ। নজর খারাপ। হ্যাঁ, হ্যাঁ। তোমাকে বংশ বলে খুব নাম করা বংশ, এই এখনো নাম করা কি মনে করেছো? হ্যাঁ? আর কে বংশ ছাড়া এখন পর্যন্ত একটা বিয়া শাদী হয় না। হয় না? না, কেন কি করো তোমরা? সবাই পান্ড হয় খালা। তোর বোনের তোমার বিয়ে বেটিকে আছে, পেটাও না রে বাবা। পাঠাচ্ছি গো, পাঠাচ্ছি। কেন আমি আর বেটি যেগুলা করবো আমি করতে পারবো না? এই তুই এদিকে আয় রে, শোন। তুই মারবা না হাকে কথা বল। এই মারবো তুই এদিকে আয়। আগে তাহলে হ্যাঁ। মা কি কইছিলে? ডাকছিলে কেন? শোন, হ্যাঁ, ছোটতে তোর বাপ খুব পছন্দ করে এই যে রসুলপুর গায়ে হ্যাঁ। তোর বিয়া দিয়েছিল। আচ্ছা মানুষজন ওরকম জানে না, আর ঘরে ঘরে বিয়েটা দিয়েছিল। ওই জামাইটা এসছে আজকে, আচ্ছা মা বিহা কাকে কহে? দেখেছো? শোন, হ্যাঁ কহো। হাজারো তুই আমার সম্বন্ধী, আমি তো দুলা ভাই। বিহা কাকে কহে? বিহা কাকে কহে? হ্যাঁ, ওটা আমার জামাই তোকে শিখিয়ে নিবে বিয়া কাকে আরে কহে। তোর এত দেখলে কেন? তোর বোন বিয়া বুঝে না? বিয়ে বুঝবে কিভাবে?
2000 ছোটবেলায় হয়েছে মনেই পড়ছে না আর বিয়ের মনে পড়ে কথা না? না এই জব্দু আর মনে পড়ছে না তো যা খাওয়ার বস্তা করে যা যা হাতে করে দে। ক্ষমতার মারবা না যা খাওয়ার বস্তা তুমি করে। যা যা খাইতে পছন্দ করে কিচ্ছু তোমাকে দিব না এই জব্দু শুন হ্যাঁ, মা ভক করে বাজার যা হ্যাঁ বাজার যাবো ওই মরিচ লিবি দাও দাও দুধ লিবি হ্যাঁ এই নুন লিবি আর দেখলের বেটি কি লোগো মরিচ লয় লঙ্কা ওকে মা দেখেছিস কত শিক্ষিত দেখেছিস তো শিক্ষিত জামাই গে মা আর দুধ কেন বলছো মা জননী কি রে বেটা দুধ বলবা দুধ আর অত উচ্চ ভাষা বুঝি না বেটা বুঝলে কেমন করে তোমরা যদি একা হাত দেখলে আগে তো দেখো। তোমার বেটিকে এখন পর্যন্ত একটু জল দিয়ে পাঠালে না জল ফের কি জিনিস রে বেটা জল বুঝো না মুখ হাত দাও না তোমরা আর পানি কই আ দেখলে কইবে না তোর মাথা ফাটাবো হারা এক আমরা আ দেখলে হারা মূর্খ তুই যাবি এখান থেকে হ্যাঁ তুই যাবি যাবা যা যা মা, আর কি কিলিব তুই কহা তারপরে ওই যে বাজার থেকে দিয়ে আসবি হ্যাঁ, হ্যাঁ। কইলে এই মাছ নিয়ে আসবি মাছ লিয়ে আসবো। মাছ লয় মা জননী মাছ লয় বলতে হয় মৎস্য মদ সই দেখেছিস শিখ মা শিখ গে। আর কাছে শিখালে শিখ। শিখালে শিক্ষিত জামাই গে মা আর কি লিব কহা আর তুই যা যা পারবি লিয়াই আচ্ছা ঠিক আছে তাহলে আমি কেন হ্যাঁ তাহলে কেন যা এই দুলা ভাই থাকো চলে গেল এখন কেন আলমাসি রে ও আর মারতে পাবো না তুই পরিচয় পেয়েছিস না তোমাকে হচ্ছে ওই যে আমি খাটাবাই তো ওই যে কত কি লিস্ট লিয়ে গেল না ওই যে আমাকে আনতে হবে এই লিখতে জানিস রে এটা মারিনি এটা আদর করনো ও, আচ্ছা দুলা ভাই আসছি কেন আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, গেলাম। ঠিক জামাই শুনো হ্যাঁ, আমি কহ শুনো হ্যাঁ এই এটা আমার বেটি হ্যাঁ চিনছি চিনছো হ্যাঁ তো তুমি তোমার বেটিকে কি এখনই পাঠাইবে না নমস্কার করবি না কে ওটা এটা জামাই জামাই কাকে কহে জামাই কাকে কহে হ্যাঁ কান কেমন করে বুঝাবো ছোট মানুষ বুঝে না বুঝে না শিখে দাও না রে বাবা জামাই মানে হলো স্বামী স্বামী আর স্বামী হলো মাথার মণি হ্যাঁ হ্যাঁ মাথার মনি হ্যাঁ তোমার বেটি মাথার মনি বুঝে মানে আর বিয়ে হয়েছে হ্যাঁ তো সেটা কহবি যে তোর বিয়ে দিয়েছি প্রণাম কর হ্যাঁ। প্রণাম কর স্বামী গো নমস্কার এখন আমি কি কইতে হবে আমি কি কহবো এতক্ষণ যে চিল্লাছিলি খুব কহছিলি শিক্ষিত জামাই হ্যাঁ। তো শিক্ষিত জামাইকে এখন নমস্কার কহছি হ্যাঁ। তো জামাই কেন কইছে আমি এখন কি কহব আর মনে হয় জামাই বুঝতে পারেনি ভালো করে পায়ে ই করে টাচ করবি তাহলে তো বুঝতে পারবে তাজ তো কায় পা খান্ডা ছুরি না শাশুড়ি আম্মা ও কি বাবা এদিকে আসো না রে বাবা কি আছে রে বাবা কি কইতে হবে হাঁকে তোর বাপেরা শিখে দেয়নি আর বাপ কি আছে আর বাপ মা কোন কালে মরে গেছে তোর মা শিখে দেয়নি তুমি মা তুমি বাপ ধরো ও কথাটা ভালোই পেয়েছে ছেলে মানুষ লুতুমের ঘরে হামলা জায়গা আরে বেটা হ্যাঁ তোমার বাড়িতে বৌদি নাই আছে ওই শিখাইতে পারেনি আর 6 মাস দেখা নাই নাই না ও দাদার সাথে রাগারাগি আর করে চলে বৌদি গেছে কত শিখাবে শোনো বেটা আমি কয়ে দিই দেখো নমস্কার করলে তাকে আশীর্বাদ করতে হয় ও আচ্ছা ঠিক আছে প্রণাম কর স্বামী গো নমস্কার আশীর্বাদ করে সুখে থাকো শাশুড়ি মা হ্যাঁ হ্যাঁ এ শুনো হাজার হলো আমাকে মা জননী হ্যাঁ হ্যাঁ। তো ও দক্ষিণে ছাড়া তো নমস্কার করা যায় না রে বাবা। না আর কাছে গেলে চলে না দক্ষিণে 500 টাকা খুব কম করে 500 টাকা ধরো কি দেখছিস রে? ও সুখে থাকো বেটা সুখে থাকো সুখাইনু বেটা সুখাইনু বেটা শোনো আমার বেটিটা হ্যাঁ খুব কাজ কাম জানে না জানো না একটু শিখিয়ে লিও শাশুড়ি আম্মা ও আমি রান্না খাই তুমি রে দেখা হ্যাঁ দেখো তো তাহলে কত বড় বিপদ আর বেটির লাগে ভালো হবে আগো জামাই হ্যাঁ কি কি কেমন আছা তাহলে আমি তো ধান বেটিকে লিতেছো হ্যাঁ আর বেটি তোর কোন কাজ কাম জানে না নাহলে আমি 10 দিন যে থেকে আসি আরে দেখ তোর বেটি কে তুমি হাজার জামার বাড়িতে থাকবে ও আমার কথা হলো যে তোমার কষ্ট হয়েছে রান্ধে খাইছো হ্যাঁ। আমি নাহলে 10 দিন রান্ধে খাইয়ে দিয়ে আর আসতো তোমার বেটি কি করবে ও ততদিন শিখবে শুনো হ্যাঁ যতদিন তোমরা কানতে না পাঠাবো হ্যাঁ ততদিন হাত দিয়ে 5000 ভালো কথা কইছি এটা কেমন কথা রে বেটা তুমি জানো না আমরা কোন লোক কোন লোক আমরা কুটুম সাথে দেখলে আগে ঠ্যাং কাটি ঠ্যাং কাটো হ্যাঁ দেখেছো তাহলে আর বেটিকে আর পাঠাবো না আমি কাকি কাকে যাবো না দেখো ওরে তো পাথর দিয়ে যাবো না হ্যাঁ? যাবো না এই যাবে ওর ভাত খাবো না। আর পাঠাবো পাঠাবো যাবো না ওর ভাত খাবো না কাল হ্যালো ওর ভাত খাবো না আমিও খাবো না তোমার বেটির ভাত আমিও খাবো না তোমরা যদি দুজনে ভাত না খাও তো তোমার সংসার হবে কেমন করে তোমার বেটি যাহার ভাত না খেয়ে রান্ধে ভাত আমিও খাবো না ওগুলা করতে হয় না হ্যাঁ তোমরা জীবনে সংসার শুরুই করতে পারলে না আগে ঝগড়া করছো হাতে তুলে দিবে না তুমি হ্যাঁ তুলে দেবো তুলে দেবো শোন, হ্যাঁ আজ থেকে যে তোর স্বামী হ্যাঁ আর কথা মতন চলবি হ্যাঁ যা করবে তা শুনবি হ্যাঁ আর ঝগড়াঝাটি করবি না বাটারে ও আমি ছোট থেকে আর বেড়িটাকে মানুষ করেছি হ্যাঁ কোনোদিনে কষ্টে পড়তে দিলি রে
বেটা ঠিক আছে জামাই কেন কাঁদছে আরে বেটা মাগে ও কোন কালে বাপ মা মরে গেছে দরদ, চুপ দরদ, চুপ বাপ মা আদর কোনদিন পারি গে মা থাম দেখে থাম থাম। আমি নাইলে কাঁদছি আমি শ্বশুর বাড়ি যাচ্ছি তো জামাই কেন কাঁদছে তোর শুনতে দে আরে বেটা ও তুমি কেন কাঁদছো ও আমি কারো কান্দ দেখতে পারি না কান্না দেখতে পারো না না। ও তোমার বাপ মায়ের কথা মনে পড়ে গেছে তুমি যে কাঁদছিলে রে বাবা তাহলে কাঁদছি আমি আরে বেটা যে কোনো বেটিকে তার বাপ মা যদি তার শ্বশুর বাড়ি পাঠায় হ্যাঁ বিদায় বেলা কান্দে হ্যাঁ আ দেখলে বেটি তো বাবার কাকে কান্দা করে তুমি যে বয়ান ধরলেছো ও, এগুলা মাওড়া কান্দ মাওয়া কান্দো আগে বাড়ির পাঁজরে হ্যাঁ। একটা মানুষ মরেছিল বলেছিল তখন বহু বেটি ওভাবে কাঁদছিল দিয়ালে শিখে লিয়েছো শিখে লিয়েছি এগুলা করি বাড়াও তোমরা হ্যাঁ সারা কান্দার বংশ কান্দ ছিল জিতেছো নাকি সুদা হ্যাঁ। কাইন্দে শোনো বিদা যাও কথা শুনেলো হ্যাঁ কোনো বাড়িতে যদি কেউ মরে মরে তাদেরকে ভাড়া করে কান্দার লাগে নিয়ে যায় তাই নাকি হ্যাঁ। কান্দি বাড়াও কান্দি না না বুঝতে পারছি বাবা রে যে তোমার কান্দার ট্রেনিং আছে Training আছে। হ্যাঁ কিন্তু আমরা